তুমি কি জানো, চিংড়ি ভাপা কোনো রেস্টুরেন্টের ইনভেনশন নয়। এর জন্ম হয়েছিল নদীর ধারে, বাঙালির নীরব রান্নাঘরে। প্রাচীন ও মধ্যযুগের নদীমাতৃক বাংলায় নদী মানেই জীবন, আর নদী মানেই চিংড়ি। তখন চিংড়ি ছিল সহজলভ্য, কিন্তু মশলা ছিল সীমিত। আর ঠিক সেই সীমাবদ্ধতার মাঝেই জন্ম নেয় এক অসাধারণ রান্না, চিংড়ি ভাপা। এটা কোনো ভারী ঝাল বা তেলে ডোবা ঝোল নয়। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য সর্ষের তেল, মাত্র এই কয়েকটা উপকরণেই চিংড়ি মাছ মাখিয়ে মাটির হাঁড়ি বা কলাপাতায় ধীরে ধীরে ভাপে রান্না হতো চিংড়ি। এই ভাপের মধ্যেই চিংড়ি নিজের স্বাদ খুঁজে পায়। সর্ষের ঝাঁজ ঢুকে যায় ভেতরে, আর তৈরি হয় সেই নীরব কিন্তু রাজকীয় স্বাদ, যেটা চিংড়ি ভাপার আসল পরিচয়। এই রান্না কোনো বই খাতা পড়ে শেখা হয়নি, এটা শেখানো হয়েছে হাতে ধরে। মা থেকে মেয়ে, শাশুড়ি থেকে বউ, গ্রামের মাটির রান্নাঘর থেকে শহরের ফ্ল্যাটে। একসময় চিংড়ি ভাপা ছিল বিশেষ দিনের রান্না, কিন্তু আজ সেটা বাঙালির পরিচয়। গ্রাম থেকে শহর, ঘরোয়া হাঁড়ি থেকে রেস্টুরেন্ট, চিংড়ি ভাপা বদলায়নি, বদলেছে শুধু সময়। তাই চিংড়ি ভাপা শুধু খাবার নয়, এটা নদীর ইতিহাস, মাটির গল্প আর বাঙালির আত্মার স্বাদ। এমন আরও ইন্ডিয়ান আর বেঙ্গলি ফুড হিস্ট্রি জানতে সাবস্ক্রাইব করে রাখো।